আমার ছোটবেলা থেকে অনেক শখ ছিল আনারসের চাষ করার। তো আজকে একজন ভাই খাগড়াছড়ি থেকে আমার জন্য কিছু আনারসের চারা পাঠিয়েছেন। আর এই চারাগুলো পাঠানোর কারণ মূলত আমি কিছুদিন আগে আপনাদের কাছে আনারসের চারা চেয়েছিলাম, সেই ক্ষেত্রে তিনি আমাকে নিজ উদ্যোগে কিছু পাহাড়ি আনারসের চারা আমাকে ম্যানেজ করে দিয়েছেন। তবে এদিকে একজন আমাকে টাঙ্গাইলের ভাই, টাঙ্গাইলের বিখ্যাত মধুপুরে সে আনারসের চারা কিছু আমাকে দিতে চেয়েছেন। তবে আমি এখানে বিভিন্ন জাতের আনারসের চাষ করবো ভাবতেছি, যে জাতটা সবথেকে ভালো হবে সেই জাতটা ভবিষ্যতে আমি এখানে রেখে দেবো। আর আজকে যে চারাগুলো লাগাবো এই চারাগুলো মূলত খাগড়াছড়ি অঞ্চলের চারা। আর আপনারা জানেনই যে খাগড়াছড়ি অঞ্চলে বেশিরভাগ আনারস পাহাড়ে চাষ করা হয়। আর আমি এখন সেই চারাগুলিকে আমার বাড়ির এখানে সমতলে লাগাতে যাচ্ছে। জানি না পাহাড়িদের মতো ফলন আমার এই সমতলেও হবে কিনা, তবে চেষ্টা করতে যেহেতু কোনো দোষ নাই, ভবিষ্যতে গিয়ে দেখা গেল যে পাহাড়ের থেকে আমার এখানে ফলন অনেক ভালো হলো। তবে আমি যে জায়গাটা আনারসের চারাগুলি লাগাতে যাচ্ছি এই জায়গাটা প্রচন্ড নরম মাটি এবং এই মাটিগুলো একেবারে ভেজা এবং কাদা মতো। আর আমি যতদূর জানি আনারস মেবি শুকনো জায়গাতে ভালো হয়, আর আনারসের তেমন একটা সেচ দেওয়ার প্রয়োজন পড়ে না। তবে আমার এই জায়গাটা মনে হচ্ছে সবসময়তেই নরম থাকবে, আর জায়গাটাতে মোটামুটি সূর্যের আলো একটু কম পড়ে। তো আপনাদের একটা জিনিস দেখায়, অলরেডি আমার জমিতে পানি ওঠা শুরু করে দিয়েছে। আর এমন পানি ওঠার কারণ হচ্ছে আমার এই জায়গার পাশে একটা পুকুর রয়েছে। আর এমন জায়গায় আনারস ভালোভাবে হবে কিনা আমি এই বিষয়ে আসলে সত্যি একটু কনফিউশনে আছি। তবে অনেক প্রতিকার পরে সেই মাহেন্দ্রক্ষণ এখন চলে এসেছে। আমি এখন আনারসের চারাগুলি লাগিয়ে দেবো। আর এই আনারস লাগানোর জন্য আমি যে জমিটা প্রস্তুত করেছি এই জমিটা মোটামুটি আমাকে 2 দিন ধরে প্রস্তুত করতে হয়েছে। তবে মাটিগুলি যদি শুকনো হতো তাহলে এর ভিতরে আমি গোবরের সারও মেশাতাম। আর মাটিগুলি নরম হওয়ার কারণে মূলত এর ভিতরে আমি কিছুই মেশাতে পারিনি। তবে গাজীপুরে অনেক জায়গায় দেখেছি বাগানের ভিতরে ছায়ার নিচে আনারসের চারা লাগাতে, আর তারা সেই আনারসের চারাগুলি লাগানোর পরে দেখেছি তেমন একটা যত্ন করে না, তেমন একটা সার পানি কিছুই দেয় না। তো এদিকে আমার দেখতে দেখতে সবগুলো আনারসের চারা লাগানো এখন শেষ হয়ে গেছে। আর এখন থেকে আমার অপেক্ষার পালা শুরু হলো যে আনারস কবে ধরবে।